ওহে দুনিয়ার নামধারী মুসলমান, একবার একটু চিন্তা করে দেখো, যদি গুনাহের দুর্গন্ধ থাকতো তবে কি হতো? যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, নিজে না খাইয়া সন্তানরে খাওয়াইয়া মানুষ করছে, সেই মাও তোমার গুনাহের দুর্গন্ধে ঘরের দরজা বন্ধ করে দিত। আর বাবা, যার কাছে আপনি সবচেয়ে নিরাপদ, সেই বাবা আপনাকে বাড়ি থেকে বের করে দিত আর বলতো এমন সন্তান আমার চাই না। আর আপনার কলিজার টুকরা সন্তান, যে আপনাকে দেখলে দৌড়ে এসে কোলে উঠতো, চুমু খাইতো, জড়াইয়া ধরতো, সেই সন্তান আপনাকে দেখে মুখ লুকাইয়া নিত, আপনাকে দেখে দৌড়ে পালাতো। আর আপনার স্ত্রী, যে কিনা আপনার সাথে সারা জীবন থাকার জন্য শপথ নিয়েছে, সেই স্ত্রীও আপনার গুনাহের দুর্গন্ধে নিজের বিছানা আলাদা করে নিত, নিজের বাবার বাড়িতে চলে যেত, আপনার সাথে কোনো সম্পর্ক রাখতো না। ভাই বোন, আত্মীয় স্বজন যারাই আছে না কেন, সবাই আপনার থেকে পরিচয় লুকিয়ে নিত, কেউ আপনার পরিচয় দিত না। গুনাহের দুর্গন্ধ ভয়ঙ্কর। যেই সমাজবাসী আপনাকে দেখে সম্মান করত, সালাম দিত, আপনার দুঃখে কষ্টে বিপদে আপনার পাশে থাকতো, সেই সমাজবাসী আপনাকে কুত্তার মতো লাঠি পেটা করে এলাকা ছাড়াতো। বিশ্বাস করেন, মৃত্যুর পরে হয়তো আপনার জানাজায় এই দুনিয়ার মানুষ আসতো না, আপনার লাশটা হয়তো বা মাটির নিচে যেত না, হয়তো কোনো কুকুর বিড়াল আপনার লাশটা ছিঁড়ে খেয়ে নিত। আপনার লাশের দুর্গন্ধের চেয়েও আপনার গুনাহের দুর্গন্ধ ভয়ঙ্কর হতো। আজ যদি তোমার পাপগুলো প্রকাশ হতো, তবে তোমার আপনজনেরাই তোমার কবর খুঁড়তে অস্বীকার করত। কিন্তু আল্লাহ এখনো তোমার জন্য ক্ষমার দরজা খোলা রেখেছে। ফিরে আসো তোমার রবের দিকে।